এক সেট আপ মাল করব, সেটা কি মাল করব? 16 মাল কিনবো নাকি 18 মাল কিনবো, নাকি ডেল্টা এমপ্লিফায়ার কিনবো একগুলা, নাকি 400 এমপ্লিফায়ার কিনবো একগুলা, নাকি অ্যানাদার সিরিজের কোনো মাল কিনবো? এই কমেন্টটা আজকে এক বড় ভাই করছে। বড় ভাইটা প্রবাসে থাকে, বড় ভাইটা দেশে আসবে, দেশে এসে মাল কিনবে, সেজন্য ভাইটা কমেন্ট করছে। এই জন্য ভাইয়ের কমেন্টে একটু বেশি গুরুত্ব দিছি। তাছাড়াও সবাই আসলে জানা দরকার যে আসলে এক সেট আপ মাল ভালো হবে নাকি সব কোম্পানির মাল কিনলে ভালো হবে, এটা আসলে জানা দরকার। কারণ এক সেট আপের মালের কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি মানে এমনিতেই হাই কোয়ালিটি হবে, তো এটা সবারই জানা দরকার। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করি। মাঝখানে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এটাই, আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং কি আপনাদের এত ভালোবাসার সাপোর্টে আজকে 15,000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে ডান হয়েছে। তো আপনাদের ভালোবাসার এই নাম কখনো শোধ করতে পারবো না। তো তারপরও যারা নতুন আছেন এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। ভাইটার কমেন্টের প্রশ্নটা আসলে এভাবে করা হয়েছে, সে যদি 400 সেট কিনে 10টা তাহলে 16 বক্স কিনবে নাকি 18 বক্স কিনবে, এবং কি 10টা যদি ডেল্টা 9000 এমপ্লিফায়ার কিনে তাহলে কি 16 বক্স কিনবে নাকি 18 বক্স কিনবে। ভাইটার কমেন্ট হচ্ছে এটা, কারণ ভাইটা যে সেট আপটাই নিবে একদম সেম টু সেম একই মাল নিবে, একসাথে কিনবে। ফার্স্টে আমরা কথা বলবো এমপ্লিফায়ার নিয়ে। 400 এমপ্লিফায়ার ভালো এবং কি পাতলা সাউন্ড এবং কি প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি আমাদেরকে প্রোভাইড করে স্টেজ প্রোগ্রামে, ডিজের ক্ষেত্রেও ব্যাসের সাউন্ডটা অনেক পপুলার এই এমপ্লিফায়ারগুলোতে। 400 এমপ্লিফায়ার একটা ব্যাড সাইড হচ্ছে, সেটা হচ্ছে এমপ্লিফায়ারটা একটু ওভার যদি কোনো বোল্ট দেওয়া হয় তাহলে এটা সার্কিট থেকে কারেন্ট বের হয়ে সরাসরি স্পিকার কাটে এবং কি সাথে সাথে এমপ্লিফায়ারও কেটে যায়। এটাই হচ্ছে এমপ্লিফায়ারের বেশিরভাগ ব্যাড সাইড। আরও অনেক ব্যাড সাইড আছে এমপ্লিফায়ার। আপনি কখনোই এই 400 এমপ্লিফায়ার লো ভোল্টেজে কোনো রকম পারফরমেন্স আপনি আশা করতে পারবেন না। তবে হ্যাঁ, লো ভোল্টেজের ক্ষেত্রে আবার এই এমপ্লিফায়ারটা যদি ভালো পরিমাণ ভোল্টেজ যদি দেওয়া যায় তাহলে এটার থেকে আবার সেরা পারফরমেন্স অন্য কোনো এমপ্লিফায়ারে পাবেন না। তারপর কথা বলবো আমরা ডেল্টা এমপ্লিফায়ার কথা। ভাইটা ডেল্টা এমপ্লিফায়ার নিবে নাকি এটাও সে কমেন্ট করছে। ডেল্টা এমপ্লিফায়ার হচ্ছে এখন বর্তমান সময়ে বাংলাদেশে মোস্ট পপুলার একটা এমপ্লিফায়ার। আর এই এমপ্লিফায়ারটা কেউ নিবে না এটা তো কখনো আসেই না, প্রশ্নই আসে না, কারণ এই এমপ্লিফায়ারটা সকল দোকানদারের কাছে আছে এখন মোটামুটি ধরতে গেলে। আর এমপ্লিফায়ারটা ভালো মন্দ কপি এগুলো কেউ এখন বিবেচনা করে না, ডেল্টা হলে কিনে নেয়, ঠিক আছে। তো ডেল্টার যে সিরিজটা সবথেকে বেস্ট সিরিজ এখন বাংলাদেশে। তবে যদি কোনো ভাই ব্রাদার যদি ইচ্ছা করে যে সে একসাথে 10টা ডেল্টা হেড কিনবে, তবে হ্যাঁ তার থেকে টপের সাউন্ড কোয়ালিটিতে আর অন্য কোনো দোকানদার থাকতে পারবে না, এটা সবথেকে বেস্ট। এবং 400 ক্ষেত্রেও এই সেমি, যদি 400 এক সেট আপ কেউ যদি মাল কিনে তাহলে তার থেকে সারা সাউন্ডে কেউ থাকতে পারবে না, কারণ 10টা সেটের সাউন্ড একরকম, সাউন্ডও আমরা একরকম পাচ্ছি। সেই কারণে এক সেট আপ মাল সবথেকে বেশি জরুরি, সেটা ডেল্টা হোক বা 400। তো ডেল্টার ক্ষেত্রে একটু বেশি ভালো হবে, কারণ ডেল্টার ফোরমস ওয়াট দেওয়া আছে 2100 আর ওইখানে 400-তে দেওয়া আছে 1800 থেকে 2000। সেক্ষেত্রে ডেল্টা একটু পারফরমেন্স বেশি পাওয়া যাবে ফুল রেঞ্জের বক্সের ক্ষেত্রে বা সাবের ক্ষেত্রেও। বড় ভাইটা সেটের সাথে সাথে সে বক্সের কথা বলছে, সে 16 বক্স কিনবে নাকি 18 বক্স কিনবে। তো এটাও একটা বড় একটা ডিফারেন্ট, কারণ এখন 16 বক্সও মোটামুটি যে লেভেলে পাওয়া যায় 18 বক্সও প্রায় সেমি। তারপর এখানে একটা জিনিস বিবেচনা করতে হবে সবারই, সেটা হচ্ছে 18 বক্সগুলা প্রোগ্রামের জন্য অতটা ইউজ করে না কোনো দোকানদারই না, খুবই কম। আর এখন তো লাইনারি চলে আসছে, যে কারণে স্টেজ প্রোগ্রাম ওইগুলাতে হয়, তারপরেও সবসময় তার সব জায়গায় লাইনারি চলে না। তো তারপরেও এখানে আপনারা চিন্তা করেন, যদি নাড়াচাড়ায় বা ভালো পরিমাণ সাউন্ড কোয়ালিটি এবং কি কমফোর্টেবল একটা যে সেট আপ দিতে চাচ্ছেন, তাহলে আমি বেস্ট মনে করি 16 বক্স, ঠিক আছে। 16 বক্স এক কথায় নাড়াচাড়া করে সব দিকেই যে ফিটফাট পাওয়া যায়। 18 বক্স দিলে একটু হাইটে বেশি হয়, সব দিকে একটু বেশি হয়, যে কারণে একটু নাড়াচাড়ায় প্রবলেম হয়। এখানে আবার সাউন্ডের দিক দিয়ে কোনো অংশ কিন্তু আবার কম হবে না, 16 থেকে 18 বক্সের সাউন্ড একটু হলেও বেটার হবে। তবে হ্যাঁ, প্রাইসও একটু বেড়ে যাবে। ভাইটার কমেন্ট হচ্ছে 16 বক্স নেবে নাকি 18 বক্স নেবে। তবে হ্যাঁ, ভাইটা যদি 400 সেট আপ নেয় 10টা তাহলে সেক্ষেত্রে 16 বক্স নিলে বেটার হবে। আর যদি যুগের সাথে তাল মিলিয়ে যদি চলতে চায় তাহলে 10টা ডেল্টা এমপ্লিফায়ার নেক, তার সাথে 18 মাল নেক, সেক্ষেত্রে সেট আপটাও অনেক মারাত্মক লেভেলের হবে। তো যারা যারা সাউন্ড সিস্টেম ব্যবসায় নতুন আসতে যাচ্ছেন বা আসেন, তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সবাই ভালোভাবে দোকান করে যদি খেতে চান তাহলে অবভিয়াসলি এক সেট আপ মাল কিনেন, যে কোম্পানি কিনেন না কেন। আমি যে 2 কোম্পানি মালের কথা যে বললাম এগুলো যে কিনতে হবে তা না, যাই কিনেন এক সেট আপ কিনেন, সবসময় সাউন্ড কোয়ালিটি একদম বেটার পাবেন, ঠিক আছে। সেটা স্ট্যান্ডারি হোক, সেটা বইয়ে হোক এবং কি সেটা অন্য কোনো কোম্পানির হোক, এক সেট আপ মাল কিনেন, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন। হয়তো এটা আমার থেকে আপনারও একটু বেশি ভালো জানেন যারা প্রফেশনাল আছেন, আমার থেকে অনেক সিনিয়র পার্সন আছে এই জায়গায়, ঠিক আছে, যাদের এখন পর্যন্ত কাজের অভিজ্ঞতা 20-22 বছর, 30-40-50 বছর হয়ে গেছে। অনেক ভাই বড় ভাই আমাকে কমেন্ট করে যে আমার
কাজের অভিজ্ঞতা 20 বছর 30 বছর। তো তারা অবশ্যই জানেন যে এক সেট আপ মালে সবসময় বাড়ি হয় একরকম। তো সবাই খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই। আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন 15,000 সাবস্ক্রাইবার, এটার কথা আমি আবারও বললাম। তো সবাই ভালোবাসবেন, যেন আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও সবসময় যেন উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন।